আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। তো আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে এবং কাটবে। তো এই যে সকাল থেকেই হচ্ছে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। ওখানে সিমাইকে ভেজে নিলাম। আর এখন এই যে দুধ জাল হচ্ছে, সব মশলা দিয়ে দুধ জাল করে নেওয়া হচ্ছে একটু ঘন করে। আর হচ্ছে এর মধ্যে কিন্তু আমরা সেমাইটা দিয়ে দিব, আর চিনি হচ্ছে পরে দিব। এই যে ভেজে রাখা, এটা কিন্তু ঘি দিয়ে ভাজা হয়েছে। এই ঘি দিয়ে ভেজে রাখা সেমাই এখন এই দুধের মধ্যে দিয়ে দিব। এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের অনেক ভালো একটা আইটেম, মানে এটা অনেক ভালো সে রান্না করে। এই যে এখন কিন্তু হয়ে গেছে, এখন এটাকে আর কি ভালো করে জাল করে নেওয়া হবে। তারপর এই যে দেখেন এই কালারটা কিন্তু চলে আসছে, মানে অলরেডি সেমাইটা ফুটে গেছে। আর এই যে ওপর থেকে নামিয়ে একটু ঘি দিয়ে দেওয়া হলো। ঘি দিয়ে তো ভাজা হয়েছেই, কিন্তু নামানোর পর আরেকটু উপর থেকে ঘি দিয়ে দিলে আর কি টেস্টটা অনেক ভালো হয়। তো এই যে এদিকে দেখেন আমাদের হচ্ছে খাসির মাংস চলে এসেছে। এখন আর কি এইগুলোকে সব ভাগ করা হচ্ছে, যাদেরকে ফকির মিসকিন যাদের দেওয়া হবে, আত্মীয় স্বজন, এর জন্য আর কি বসে হচ্ছে, মানে এটা হচ্ছে আমার দেবর বসে, সে মানে সব কিছু ভাগ করছে। আর এই তো, আর ওদিক দিয়ে হচ্ছে আমার ননদ হেল্প করছে, আমরাও করব। তো এই যে, আর এটা হচ্ছে গরুরটাও চলে এসেছে। এটা হচ্ছে সলিড মাংসগুলা। আর ওদিকে আরও আছে। তো আসলে গতকালকে পর্যন্ত বা সকাল পর্যন্ত এরা জীবিত ছিল, কিন্তু আজকে এরা মাংস হয়ে গেছে। তো যাই হোক, এটাই আসলে কী করার আর। চিন্তা করলে তো এরকম আমরা নিয়ে আসি মাংস, তখন তোমাদের বেশি খারাপ লাগে না, কিন্তু যখন আমরা এরকম এনে ওদেরকে দেখভাল করে যখন জবাই দেওয়া হয়, ওইটা আসলে একটু বেশিই কষ্টকর। তো ওই যে ওখানে হচ্ছে মানে কলিজা, ফ্যাপসা, মাথার মাংস, পায়া এগুলো এসেছে। আর এই তো, তারপর এই যে এখন কিন্তু রান্না বান্না হবে। এখন আমার শ্বশুরের হচ্ছে গোশ খিচুড়ি অনেক পছন্দ, এই জন্য ঈদের দিন মানে গত বছরও বলেছিল কিন্তু করা হয়নি, কিন্তু এবার কিন্তু আমার শাশুড়ি আমা কিন্তু গোশ খিচুড়ি রান্না করবে। তো যার জন্য আর কি প্রস্তুতি নেওয়া হচ্ছে। মানে তাদের কিন্তু পোলাও বিরিয়ানির থেকেও গোশ খিচুড়ি অনেক পছন্দ। পোলাও বিরিয়ানি হবে, কিন্তু আজকে গোশ খিচুড়ি করা হবে। আর এই যে এদিকে হচ্ছে চটপটিও রান্না হয়েছে। এটাও মানে খাওয়া হচ্ছে, গতকালই রান্না করা হয়েছিল। আর এদিকে মাংসটা রান্না করে আমরা মানে করবে, এই খিচুড়ির মধ্যে আর কি মিক্সড করে দিবে। তো এই খাবারটা হচ্ছে বাসার সবার অনেক বেশি পছন্দ। তো মাংসটা কিন্তু হয়ে গেছে, একদম ভালো করে কষিয়ে নিয়েছে। অল্প করে আজকে রান্না করবে, বেশি করবে না। আর এই যে এদিকে হচ্ছে খিচুড়িটা আর কি ভালো করে ভেজে নেওয়া হচ্ছে ডাল দিয়ে। মানে মানে উনার আম্মার এই খাবার, মানে আমার শাশুড়ি আম্মার খাবার এগুলো কিন্তু সবাই অনেক পছন্দ করে। আর এই যে এদিকে কিন্তু ভাতটাও প্রায় হয়ে গেছে। তো এই যে দেখেন সন্ধ্যার দিকে কিন্তু পিৎজা হাট থেকে খাবার নিয়ে এসেছিলো। তো এইটা হচ্ছে বের করছি, যে এইটা হচ্ছে আপনার বিফ পিৎজা। তারপরে আছে হচ্ছে আপনার চিকেন পিৎজা আর চিজ পিৎজা। তো পিৎজাগুলো কিন্তু খেতে অনেক ভালো ছিল। আর বিফ পিৎজা আর চিজ পিৎজার সাথে কিন্তু এই যে এই চিকেন পিৎজাটা, এটা কিন্তু ফ্রি দিচ্ছিল। মানে বিফ পিৎজা আর চিজ পিৎজা কিনলে চিকেন পিৎজাটা ফ্রি, আর ওটা মাঝখানেটা হচ্ছে চিকেন পিৎজা, আর এইটা হচ্ছে চিজ পিৎজা। তো পিৎজাগুলো কিন্তু খেতে খুবই মজা ছিল, মানে খুবই, আর চিজ পিৎজাটা একটু ক্রিস্পি ছিল, যার জন্য খেতে কিন্তু খুব ভালো লেগেছে। মানে পিৎজা হাটের পিৎজাটা কিন্তু আমি প্রথমেই খেয়েছি, সাথে কিন্তু আর মানে কোকও ছিল। তো এটা তো মিস করা যাবে না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।